সকাল 7টা থেকে যে শুরু হয় আর চলে হচ্ছে রাত্রি সেই 12টা পর্যন্ত। আজ সারাটা দিন কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের যদি একটু ভালো লাগে থাকে ব্লগটা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, সকালবেলা উঠেই তো বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। ফার্স্টেই ফুলটা তুলে নিয়েছিলাম, তারপরে হচ্ছে ওপরে চলে এসেছি বাসন কটা। আর আজকে না প্রচুর বাসন বেড়েছিলো জানো না। আর আজকে একটু তাড়াহুড়ো ছিল যেহেতু বাজার করতে যেতে হবে। আর মানে বাজার করতে যাওয়া মানে 9টা 9:30টার মধ্যে আমাকে বাড়িতে ঢুকতেই হবে, যেহেতু বর 9:30টার মধ্যে বেরোবে। যাক, সব কিছু করে নিয়ে তারপরে কাচাকুচি করে ঘরটর মুছে নিয়ে ভালো করে, আর এতগুলো ঘর মুছতে না অনেকটাই সময় লেগে যায়। আর যে দাগটা দেখছো, ওই দাগটা কিন্তু ভেবো না নোংরা, ওটা ছিল হচ্ছে এই পাপোশের একটা আঠা থেকে ওই আঠাটা না উঠে গেছে, ওই দাগটা কিছুতেই যাচ্ছে না। অনেক ঘষা মাজা করার পর অনেকটা তাও গেছে, আর কিছুটা বাকি রয়েছে। তাড়াতাড়ি করে এই কাজগুলো করছিলাম, কিন্তু যতটা ভিডিওতে দেখাচ্ছে ততটা যদি সত্যিই তাড়াতাড়ি করতাম হয়তো তো 10 মিনিটে হয়তো শেষ হয়ে যেত কাজটা। কিন্তু না, করতে করতে প্রায় ওই 1.5 ঘন্টার মতো লেগেই গেছে। দেখ, করে নিয়েছিলাম বাসি গাছের কাচাকুচি করে নিয়েছিলাম, করে নিয়ে ফুল তুলে মানে স্নান টান করে চলে গেছিলাম হচ্ছে একদম ঠাকুর ঘরে। মানে পুজোটা দিতে তো হবেই, পুজো টুজো দিয়ে একবার সকালে আমি পুজো দিই, সেটা দিয়ে একবার মানে গাছে দেখলাম আজকে অল্প কটা ফুল ফুটেছে, খুব একটা বেশি ফুটেনি, কিন্তু নিচ থেকে আমি ফুল তুলেই নিয়েছিলাম এর জন্য। আর দিয়ে পুজোটা করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, পুজো টুজো করে তারপরেই চলে গেছিলাম হচ্ছে বাজারে। বাজার থেকে এসে তারপরে তো আরেক কাজ রয়েছে, সেগুলো তো বলার মতোই না। আর বাজারে গিয়ে না জানো তো আজকে অনেক কিছু দেখতে মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি, তোমাদের দেখাচ্ছি দেখো। মানে চোখটা একদম ঝলসে গেছে, এত ইলিশ মাছ উঠেছে বাজারে, মানে সব রকমের, মানে সব দামের, ছোট বড় সব রকমের। কিন্তু আমি ইলিশ মাছ নিয়েছিলাম ছোট দেখে একটা, আর মানে বড় মাছটা খেয়েছি আর ভালো লাগছে না, তো ছোটো মাছ নিয়েছিলাম। আর তার সাথে এই দেখো বোয়াল মাছ ছিল, আরও অনেক ধরনের মাছ ছিল। আমি অনেক ধরনের কিছু মাছ নিয়েছিলাম, যেহেতু সপ্তাহের বাজারটা তো করি এর জন্য। আর নিয়ে এসেছিলাম হচ্ছে কিছু সবজিও এনেছিলাম তার সাথে। আর মাছের মধ্যে এনেছিলাম হচ্ছে এই যে কাতলা মাছটা আনা হয়েছিল, সরি রুই মাছ আনা হয়েছিল, কাতলা মাছ না এটা, রুই মাছ আনা হয়েছিল। আর একটু মাটন আনা হয়েছিল অল্প করে। আর তার সাথে চিংড়ি মাছ তো আমার ঘরে থাকবেই, চিংড়ি মাছটাও আনা হয়েছে। চিংড়ি মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে, আর চিংড়ি মাছ যাতেই দেবে সেটাই আমার খুব পছন্দের। তোমরা কারা কারা চিংড়ি মাছ পছন্দ করো একটু বলো তো। আর তার সাথে এনেছিলাম ওই যে বললাম অল্প করে একটু মাটন এনেছিলাম একটা রেসিপি করার জন্য। আগের যে ভিডিওটা তোমরা দেখলে যে আফগানি পোলাওটা করেছিলাম, সেই রেসিপিটার জন্যই মাটনটা আনা হয়েছিল। আর তার সাথে যে বললাম ছোটো ইলিশ এনেছিলাম, আজকে বড় ইলিশ অনেক খেয়েছি, ছোটো ইলিশটাও খেতে ইচ্ছে করছিলো, একটু আলু বেগুন দিয়ে ঝোল, তাই জন্য নিয়ে এসেছিলাম হয়তো ছোটো ইলিশগুলো দুটো নিয়ে এসেছিলাম। আর তার সাথে এনেছিলাম একটু পাবদা মাছ, অল্প করেই এনেছিলাম পাবদা মাছটা। এই ছিল দেখো, এই এত বাজারঘাট করে তারপরে এগুলোকে আবার মানে সব মানে মাছ ধুয়ে কেটে রাখতে তারপরে গিয়ে রান্না করতে হয়েছে। আর সবজির মধ্যে তো অনেক কিছুই আনা হয়েছিল, একটু মোচা এনেছিলাম, থোড় মোচা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর এই নিরামিষ দিনগুলোতে এইগুলো হলে আর কিছুই লাগে না, এক তরকারিতে খাওয়া হয়ে যায়। আরও তো কিছু কিছু সবজি আছে যে নিত্যদিনে যে সবজিগুলো থাকে সেগুলো তো মানে মানে সবজি আনতেই হবে, শসা আমার ঘরে থাকবেই। আর পেঁয়াজটা না একটু অল্পই ছিল ঘরে, তাই নিয়ে এসেছিলাম। তারপরে রান্নাবাড়ি করে দেখো একদম ইলিশ মাছটা বলেছিলাম রান্না করবো, আলু বেগুন দিয়ে ইলিশ মাছটাই ঝোল করে নিয়েছিলাম। আরও মানে করেছিলাম হচ্ছে, বেশি কিছু করিনি সেদিনকে, আর এত কিছু করেও সময় পেয়ে উঠিনি। তো এইটুকুনি না, যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটু লাইক করে দিও। আর